দান করো তো নারদ হতবাজি 2 বছরকে ফুল দিয়ে আর মালা গাতিছি ইবে গিলে লইতিয়ে আর হত্তর ভূমি কাঁডিয়ারে গেলি ফারুজু এটা হত বড় একটা বাগান আছে জানো মধ্যে এই ফুলুন ফাইবিয়া মন্দার গিরি গিরি মানে পাহাড় মাদার ফুলের পাহাড় নারদ ঋষির কথা নিয়ে আমার অন্ধকসুর যখন মান্দার বনে গেল মাদার বনত যায় অর্থাৎ মাদার বর্গের যায় ফুল দেখি সুবাসে সেরিমিকে গুরু গুরি সার ওমা সাথে সাথে বাগানের মধ্যে যেতে ঢুকি সাথে ফুল গাছ নিচু দি বুঝিয়ে গোবরে কি বেটা কদি সুন্দর মিকে মাইয়ে কুয়া বড়ি হঠাৎ এখন ওই যে রমণী দেখিলে রমণী খাবে ওষুধ তো মাইয়াইবে দেখের হচ্ছে ও তুমি কাহার লালনা এ ফুলের কথা বলে কি আমাকে বলো না জানিতে বাসনা অন্তরে তুমি কাহার লালনা আমাকে বলো না জানিতে বাসনা অন্তরে তুমি কাহারো লালনা অত তুমি হারো মাইয়া আমাকে বলো না জানিতে বাসনা অন্তরে তুই আর হাত ইচ্ছই জানতে তখন মাইয়াটা বলতেছে বলে হে অসুররাজ দৈত্যরাজ আমি তো দক্ষের নন্দিনী স্বামী আমার সুলাপানি দুইজনে বসে বসে মধুর আলাপ করে যাই হে দৈত্যরাজ আমি দক্ষ রাজার কন্যা হিমালয়ের কন্যা আমি সতী এই বৃদ্ধ হয়েছে আমার স্বামী সুলাপানি তখন আমার অন্ধ বলে হে রমণী তুমি যুবতী হয়ে বৃদ্ধের সংসার করো তাকে ত্যাগ করে তুমি আমার কাছে আসো আমি তোমাকে রানী বানিয়ে রাখবো সে দেখি যা তাও তুমি বুড়ো মানুষ হিসেবে সারি দিও আয় তোমার রানী বানায় একটু আগে এসে করতে দুর্গা দেবী হতে প্রভু অনার সামনে আর যে তোর মন্দ হতে হর অনসহ্য করতেন খেয়ে করি তখন আমার দেবাদিদেব ক্ষিপ্ত হইয়া যুদ্ধ করিবার জন্য যখন দণ্ডায়মান হইয়া যায় তখন আমার ত্রিপুরারি হাতে ত্রিশূল নিয়া না